আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো প্রথমেই এই আয়াতের দিকে লক্ষ্য করুন। কোরআনে একটি আয়াতে বলা হচ্ছে যে, আর তোমরা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ঠিক আরেকটা আয়াতে বলা হচ্ছে যে, সুদকে তোমাদের জন্য করা হয়েছে হারাম এবং ব্যবসাকে করা হয়েছে হালাল। তাহলে দুইটা আয়াত যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে মহান রব্বুল আলামিন প্রথমে বলার চেষ্টা করেছেন যে, যারা সুদের ভিতর জড়িয়ে গেছো, সুদের টাকা লাগিয়ে দিয়েছো সমাজে, তোমরা এই সুদের অবশিষ্ট টাকা, যেটাকে তোমরা মুনাফা হিসেবে ধরো, সেটাকে তোমরা ছেড়ে দাও, অর্থাৎ সুদের ব্যবসা ছেড়ে দাও, মাফ করে দাও। এবং দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে যে, সুদকে করা হয়েছে হারাম এবং ব্যবসাকে করা হয়েছে হালাল। আমরা অনেকেই সমাজে আছি, সুদ এবং ব্যবসা দুইটাকে আমরা গুলিয়ে ফেলি। কোনটা সুদ, কোনটা ব্যবসা, এটা আসলে একই কাতারে রাখি সব। এমন অনেকে আছে সমাজে যারা সুদখোর, সমাজে টাকা লাগিয়ে রাখে। তারা এই সুদকে বা এই যে মুনাফাকে সুদ হিসেবে মানতে নারাজ। তারা অনেকেই যুক্তি দিয়ে থাকে, এই টাকাটা যদি কোনো পণ্য কিনে বিক্রয় করতাম, তাহলে তার বদৌলতে যে টাকাটা আসতো লাভস্বরূপ, তো ঠিক আমি টাকাটা যেমন অন্যের কাছে লাগিয়ে রেখেছি, মাস শেষে ঠিক ওইরকম একটা অ্যামাউন্ট আমার কাছে আসবে। তাহলে হিসাব করেন, তারা এই সুদটাকে ব্যবসার মতন মনে করেছে এবং ব্যবসা হিসেবে তারা জেনে আসছে বা সেটা প্রমাণিত করতে চাচ্ছেন। তো আসলে আপনি যদি একটু লক্ষ্য করেন যে, সুদ কী এবং ব্যবসা কী, তাহলে এই সুদ এবং ব্যবসাকে যদি পর্যালোচনা করা যায়, তাহলে আমি যদি সুদের একটা পর্যালোচনা করি, বা সুদ কাকে বলে। দেখেন, সুদ সেই জিনিস যেটার দ্বারা আপনার কোনো ঘাম ঝরবে না, আপনার কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র সমাজ বা মানুষের কাছে টাকা দিবেন এবং তার বদৌলতে তার ইন্টারেস্ট বা প্রফিট আপনার হাতে চলে আসবে মাস শেষে। এবং সুদের আরেকটা সংজ্ঞা আছে, যেটা বা সুদের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট যোগ করে দেওয়া। যেমন আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন বা কোনো এনজিওতে ধরেন একটা ডিপিএস করলেন, সেখানে গেলে বলে দেয় নির্দিষ্টভাবে যে, আপনি যদি 1 লাখ টাকা জমান, তাহলে প্রতি মাসে বা 5 বছরে আপনি এত টাকা পাবেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয়। তো আপনি যদি ব্যবসার ক্ষেত্রটা চিন্তা করেন, তাহলে ব্যবসায় হচ্ছে লাভ লসের হিসাব আছে, কিন্তু সুদে লাভ লসের কোনো হিসাব নাই, শুধু লাভই হবে, লসের কোনো হিসাব নাই। তো ব্যবসাটা এমন একটা জিনিস যে, সেখানে শ্রম দিতে হয়, গায়ের ঘাম ঝরে, এবং সেখানে আপনার যে পুঁজি, সেটাকে পণ্যতে কনভার্ট করতে হয়, অর্থাৎ সেই টাকা দ্বারা পণ্য কিনতে হয় এবং সেটা মানুষের কাছে সেল করতে হয়, অর্থাৎ আপনার গায়ের ঘাম ঝরে, এবং সেটাতে লসের একটা ব্যাপার-স্যাপার আছে, লস যাওয়ার প্রবণতা আছে। তো ব্যবসা এবং সুদ একরকম নয়। সুদ যেমন প্রতিনিয়ত টাকাকে বৃদ্ধি করে, টাকা মার যাওয়ার কোনো ভয় নাই, ঠিক ব্যবসাটার উল্টোটা। ব্যবসায় টাকাটা লস যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেখানে নিজের গায়ের ঘাম ঝরবে, আপনার কাজ করতে হবে, এবং সেই টাকাটা পণ্যতে কনভার্ট করতে হবে, সেই পণ্য আবার সেল করতে হবে। অনেক ব্যাপার-স্যাপার আছে, এবং যারা সমাজের এই সুদটাকে ব্যবসা হিসেবে প্রমাণিত করতে চাচ্ছেন বা করতে চান, তাহলে এইটা আপনার এই যে কোরআনের আয়াত দুটা, এই দুইটা আয়াতের সাথে এটা সাংঘর্ষিক। তো আমাদের সমাজে অনেকেই আছেন যারা এই সুদকে ব্যবসাতে কনভার্ট করতে চান বা ব্যবসা হিসেবে হালাল করতে চান, যে এটাও একটা ব্যবসা। তো তারা হয়তো কোরআনের আয়াত বোঝেন না, আর না হলে তারা মানতে চান না বা সমাজে এটাকে প্রতিষ্ঠিত করতে চান। তো এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরোধী। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের যেমন ব্যবসাকে হালাল করে দিয়েছে, সুদকে হারাম করে দিয়েছে, তদ্রূপ আমরা যদি এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে এই যে বাংলাদেশে যদি আপনি গণনা করেন, তাহলে এনজিওর শেষ নাই। প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা গ্রাম, অন্তত আমাদের গ্রামের কথা বলে, আমাদের গ্রামে মনে হয় 8-10টা এনজিও, সেখানে টাকা ছড়িয়ে দেওয়া আছে সবার কাছে। তো এই যে এনজিওগুলো সারা বাংলাদেশে চলছে, ব্যাংকগুলো চলছে, এগুলো সবই সুদের একটা আড্ডাখানা, এবং সুদের মাধ্যমে চলছে। তাদের এই যে আর্থিক যে লেনদেন, সেটা সম্পূর্ণ সুদের মাধ্যমে। তো আসলে বাংলাদেশটা বর্তমানে সুদের সয়লাব, এবং তাদের যে কার্যপ্রক্রিয়া বা তাদের যে প্রত্যাহিক যে কার্যক্রম, সেটার পেছনে ওই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সুদ, এবং সুদটাকে সমাজে প্রতিষ্ঠিত করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের যুব সমাজের দিকে যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমাদের যুব সমাজটা ধ্বংসের দিকে এগোচ্ছে। তাদের কর্মপ্রবণতা, কর্মস্পৃহা সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এবং খারাপের দিকে যাচ্ছে সমাজটা। তো আমরা ইচ্ছা করলে এই সমাজ থেকে এই যে খারাপ প্রবণতাগুলো ধ্বংস করতে পারি, শেষ করতে পারি। এর জন্য আমাদের প্রয়োজন সচেতনতা। তো আসুন আমাদের সমাজের সচেতনতা গড়ে তুলি, সমাজের সাম্য বজায় রাখি, এবং যুব সমাজের ভিতরে একটা স্লোগান তৈরি করি, বা সচেতনমূলক বিজ্ঞপ্তি প্রচার করি, বা আমরা একটু যুব সমাজকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আস্তে আস্তে কিন্তু সমাজে সুদ প্রথা বিলুপ্ত হবে, এবং আস্তে আস্তে ব্যবসার যে খাত, সেটা কিন্তু তৈরি হবে, এবং যুব সমাজ বুঝবে, এবং সমাজটা পাল্টে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই ভালোর পাশে থাকুন, ভালোকে সাপোর্ট করুন, এবং সমাজে ভালোটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। ধন্যবাদ।